গরমের দিনে ঠান্ডা ঠান্ডা একটা চকলেট কোল্ড কফি খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় একদম রেস্টুরেন্ট স্টাইলে তাহলে তো কথাই নেই। এই জন্য আজকে ভাবলাম বাসাতেই খুব সহজে একটা মজাদার চকলেট কোল্ড কফি তৈরি করে নিই। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসাতে খুব সহজে রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে চকলেট কোল্ড কফি তৈরি করা যায়। ফার্স্টেই আমি এইরকম একটা সাইজের বাটি নিয়েছি। এখন এই বাটির মধ্যে আমি কফি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো ব্র্যান্ডের কফি ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে আমি সামান্য কুসুম গরম পানি অ্যাড করছি আর দিচ্ছি প্রায় 2 চামচের মতো চিনি। তবে আপনারা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি করে ব্যবহার করতে পারেন। এখন কফি, পানি আর চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত কফি আর চিনি ভালোভাবে গলে একটা সুন্দর মিশ্রণ তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে মিক্স করতে থাকবো। আপনাদের কাছে যদি হ্যান্ড মিক্সার বা অন্য কোনো বিটার থাকে তাহলে এটা ব্যবহার করে খুব ভালোভাবে কফির ফোমটা তৈরি করে নিতে পারেন। আমার কাছে যেহেতু এখন নেই তাই আমি হাত দিয়েই কফির মিশ্রণটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই কফিটা যত ভালোভাবে মিক্স করা যাবে তত এটা ফোমি হবে, তাই এখানে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেওয়াটাই ভালো। আমি একটু সময় নিয়ে হাত দিয়ে এভাবে মিক্সড করে নিয়েছি। এই কারণেই আমার কফিটা আগের থেকে একটু ঘন হয়েছে। আর কফির এই মিশ্রণটা যদি আরো ফোমি করতে হয় তাহলে আরো বেশি সময় ধরে মিক্স করতে হবে। আমার এই কফির মিশ্রণটা কিন্তু এখন একদম তৈরি হয়ে গেছে। এখন আমি যেই গ্লাসে কফিটা সার্ভ করব সেই গ্লাসে এইভাবে চকলেটের সিরাপ দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন। আমি জাস্ট একটু সৌন্দর্য দেখার জন্য এইরকম ডেকোরেশন করে নিয়েছি। গ্লাসের চারপাশটা কিন্তু আমার খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়ে গেছে। এখন আমি এটা নরমাল ফ্রিজে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত এটা লেগে যায়। কিছুক্ষণ ফ্রিজে রেখে দেওয়ার পর আমার গ্লাসের সাথে চকলেট সিরাপটা কিন্তু খুব ভালোভাবে লেগে গেছে। এখন আমি এই গ্লাসের মধ্যে 3 থেকে 4 টুকরার মতো আইস দিয়ে দিব। যেহেতু আমি কোল্ড কফি তৈরি করছি তাই ঠান্ডা ঠান্ডা রাখার জন্য এখানে কয়েক টুকরা বরফ ইউজ করেছি। গরমের দিনে এইরকম ঠান্ডা ঠান্ডা কফি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আইস দেওয়ার পর এখন আমি তৈরি করে রাখা কফির মিশ্রণটা গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। কফির মিশ্রণটা দেওয়ার পর এখন আমি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। আর এই দুধটা আমি আগে থেকে খুব ভালোভাবে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। কফির মিশ্রণ আর দুধটা দেওয়া হয়ে গেছে। আর আজকে যেহেতু আমি চকলেট কোল্ড কফি বানাচ্ছি তাই এখানে অবশ্যই আমি চকলেট আইসক্রিমটা ব্যবহার করব। এই জন্য আমি এই চকলেট আইসক্রিমটা নিয়েছি। এখন এই চকলেট আইসক্রিমটা আমি এই কফির মধ্যে দিয়ে দিচ্ছি। এই চকলেট আইসক্রিমটা দেওয়ার পর কফিটা কিন্তু আরো বেশি ক্রিমি আর চকলেটি হয়ে যাচ্ছে। চকলেট আইসক্রিমটা দেওয়ার পর এখন আমি এর মধ্যে সামান্য কফির গুঁড়া উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। এতে দেখতে আরো সুন্দর লাগছে এবং কফির একটা সুন্দর ঘ্রাণও পাওয়া যাচ্ছে। আমার চকলেট কোল্ড কফিটা কিন্তু এখন একদম রেডি। আর এই চকলেট কোল্ড কফিটা এখন দেখতে অনেকটা লোভনীয় দেখাচ্ছে। দেখতে যেহেতু এত সুন্দর হয়েছে তাই আমার মনে হয় খেতেও কিন্তু নিশ্চয়ই বেশ মজা হবে। বাসায় বানানো আমার এই চকলেট কোল্ড কফিটা দেখতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই লাগছে। আপনারা চাইলে খুব সহজেই বাসায় এইভাবে রেস্টুরেন্ট স্টাইলে চকলেট কোল্ড কফি তৈরি করে নিতে পারেন। খুব বেশি উপকরণেরও প্রয়োজন নেই আর তৈরি করাটাও কিন্তু অনেক সহজ। আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। চকলেট আর কফির সুন্দর একটা ফ্লেভার সঙ্গে ঠান্ডা ঠান্ডা দুধ আর চকলেট আইসক্রিম সব মিলিয়ে খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। আপনারা যারা চকলেট আর কফি দুটোই পছন্দ করেন তারা কিন্তু বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও অসম্ভব ভালো লাগবে। আমার আজকের এই চকলেট কোল্ড কফির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।